এখন রাতের গভীরতা। শহরের এক কোণায় পুরনো একটা বাড়ি, চারপাশে নীরবতা, শুধু বাতাসের গুঞ্জন। একটা পুরনো গাড়ি আস্তে আস্তে থামে বাড়ির সামনে। দরজা খুলে বের হয় অদিতি। তার চোখে কিছুটা ভয়, কিছুটা অস্থিরতা, কিন্তু সে জানে আজ তাকে শেষ পর্যন্ত এই বাড়ির রহস্য জানতেই হবে। ভেতরের অন্ধকারটা যেন তাকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। বছরের পর বছর ধরে এই বাড়ি নিয়ে নানা গুজব শুনেছে অদিতি, যে এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে, কিন্তু কেউ কিছু জানে না। আর আজ সে নিজে জানবে। অদিতি শ্বাস টেনে টর্চের আলো হাতে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে। ঘরটার ভেতর একেবারে নিস্তব্ধ, যেন এখানে কেউ কখনো ছিল না। দেওয়ালগুলো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে, কিন্তু অদিতি যেন কিছুই অনুভব করছে না। তার পায়ের নিচে মেঝের পুরনো কাঠের শব্দ শুনতে পায়, যেন কেউ তার পেছনে আসছে। হঠাৎ একটা শীতল বাতাস ঢুকে পড়ে, যেন ঘরের কোণ থেকে এসে তার শরীরকে ঘিরে রাখছে। অদিতি নিজের সাথে একটু ভয়ে, এটা এটা কি ঠিক ছিল? আমি কি আসলেই কিছু জানবো এখানে? তখনই সিঁড়ির নিচ থেকে এক অদ্ভুত আওয়াজ শোনা যায়। হালকা পায়ে পায়ের শব্দ সিঁড়ির তলা থেকে আসছে। অদিতির শরীরটা শীতল হয়ে যায়, হাতটা কাঁপতে থাকে, কিন্তু সে থামে না, আগিয়ে যায়। কেননা সে জানে এটাই তার একমাত্র সুযোগ। বাজকরণ এই বাড়ি, এর অন্ধকার আসলে শুধু বাইরের নয়, ভিতরেও কিছু লুকিয়ে আছে। কেউ কেউ বলেছে এখানে যারা এসেছিল তারা আর ফিরে আসেনি। আজ অদিতি জানবে এই জায়গার অন্ধকার সত্যি কি। অদিতি আরও কিছুটা এগিয়ে যায়। তার চোখে অস্বস্তি, তার হৃৎপিণ্ডের আওয়াজ জোরালো হতে থাকে। সে তার টর্চের আলো ঘরটায় সাফ করে রাখে। আলোটা এক মুহূর্তের জন্য ঝাপসা হয়ে যায়, এবং হঠাৎ হঠাৎ দেখা যায় একটি সাদা কাটাফাটা শ্বেতপরী। তার চোখ একেবারে খালি, কোনো অনুভূতি নেই। তার মুখে একটি হাসি, কিন্তু সে হাসি কিছুটা ভয়ঙ্কর, যেন সে হাসছে না, বরং গোপনে কিছু চেয়ে আছে। অদিতি ফিস ফিস করে, তুমি তুমি কি? শ্বেতপরীটি একদম স্থির, একটুও নড়ছে না, শুধুই দাঁড়িয়ে, তার চোখে অদ্ভুত এক নিঃশব্দ ভয়। তারপর আরও এক ধাপ এগিয়ে আসে, ঠিক তার সামনে। অদিতির শ্বাস বন্ধ হয়ে আসে। সারা শরীরে যেন জমে যায় এক ভয়ঙ্কর অনুভূতি। ভয়েস ওভার একটু গম্ভীর, অন্ধকার ভয়াবহ গলায়। অদিতি জানত না যে শ্বেতপরীটা সে ভাবছিল সেটা কখনোই এখানে ছিল না। এটি তার পাশের বাতাসে ঘুরছিল, তার পেছনে ছায়ার মতো। আর আজ আজ সে বুঝবে এই জায়গায় ভয় আসলে কতটা বাস্তব। অদিতি এখন কিছু বলতে পারে না, শুধু শ্বাস টেনে নেয়। আর সেই মুহূর্তে অদিতি অনুভব করে শ্বেতপরীটি শুধু তার সামনে দাঁড়িয়ে নেই। এরপর এরপর কিছুই আর হবে না। ক্যামেরা ধীরে ধীরে অন্ধকারে ডুবে যায়, শুধু তার গলার নিঃশ্বাসের শব্দ ভেসে আসে। এটা কি শেষ? অদিতি কি এই রহস্য থেকে বাঁচবে? আসুন পরবর্তী পর্বে জানবেন। সাবস্ক্রাইব করুন এবং অপেক্ষা করুন। এখন রাতের গভীরতা। শহরের এক কোণায় পুরনো একটা বাড়ি, চারপাশে নীরবতা, শুধু বাতাসের গুঞ্জন। একটা পুরনো গাড়ি আস্তে আস্তে থামে বাড়ির সামনে। দরজা খুলে বের হয় অদিতি। তার চোখে কিছুটা ভয়, কিছুটা অস্থিরতা, কিন্তু সে জানে আজ তাকে শেষ পর্যন্ত এই বাড়ির রহস্য জানতেই হবে। ভেতরের অন্ধকারটা যেন তাকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন। এবং আপনি যদি চান আপনার নিজস্ব কোনো গল্প শোনাতে চান, লাইভ এসে আমাদের শোনাতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে শোনাতে পারবেন। এবং যদি চান আপনি নিজে এটা একটি গল্প, আপনার গল্প লিখে দিবেন, সেটাও লিখে দিতে পারেন। আর যে কোনো মন্তব্য কমেন্ট করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব